বাঘপিড়ি মানুষ আর লাঞ্চি আমার লোক মানুষ ধরছে সেই মাছ ভিডিওটারে লই ওই বের এক মাথায় লই গেলে ঘর যেটা নিয়ে একটু যে এত জায়গা দিয়া সুন্দরবনের কাছে চলে আসছি। আমরা যেখানে আছি এখানে মানুষ বসবাস করে, এই পাশে ঘর আছে, বাড়ি আছে। আর এই ছোট্ট একটা খাল, এই খালের ওই পারে কিন্তু সুন্দরবন। এটি এমন একটা গ্রাম, এই গ্রামের মানুষের প্রায় বাঘের সাথে যুদ্ধ করতে হয়। ছোট্ট একটা খালের ওপারে সুন্দরবন আর এপারে গ্রাম। অনেক সময় সুন্দরবনের বাঘ চলে আসে এই গ্রামে। এই গ্রামের অনেক মানুষ শিকার হয়েছেন বাঘের কাছে। তেমনই একটা সত্য ঘটনা শুনবো এই গ্রামের স্থানীয় একজন মুরব্বীর কাছ থেকে। ওই বাড়ির পাইতে থাইয়া ওই বেরিয়ে আছে ওই ফিরে আমি আবার ওই ওহিন যাই পাইছি আর ওই বেরিয়ে এক মাথায় লই গেলে ঘর যেটা নিয়ে একটু যে এত জায়গা দিয়া বাঘে নিয়ে গেছে। হ্যাঁ জালনার দিয়া বুঝলেন না। এমনি অল্পতে কি আসছিল এখানে এই এলাকায়? এটা বাঘ আছে না তা আজকে পাতা অল্পর ভিতরে কি এইসব এলাকায় ঢুকছিল বাঘ? না শিগগিরাই নাই। আয় এখন গাড়ি ঘোড়া রাত দিন সমস্ত গাড়ি ঘোড়া চলে বুঝলেন। বাঘ ওই রকম আমি ওই বাঘপিড়ি মানুষের লাঞ্চি না। হ্যাঁ বাঘপিড়ি মানুষের লাঞ্চি আমার লোক মানুষ ধরছে সেই মাছ ভিডিওটারে লই আমি সেই মানে আলাড়ি করছি আর তাই সেই এরপর সেই মাল কাটিয়ে আছে বাঘ ওই বই হয়েছে আমরা থাক ওই যে বই থাক আমি সেই মানে হারিয়ে হ্যাঁ না। এমনি জঙ্গলের ভিতরে যাওয়া কি নিষেধ? যাওয়া যায় জঙ্গলের ভিতরে, কি আমরা যেতে পারবো? এইগুলো ওই ফরেস্ট অফিসার না লই গেলে কাম হয় বাঘ বাড়িয়ে যায় আপনি বাড়িতে পায় কি আপনারা তো অনেক অনেক ঢুকছেন ভিতরে না? বাঘ তো আর কোনো বাইক নিয়েছে না, মামায় বাইক নিয়েছে না, এই বাঘ মামায় তো বাইক নিয়েছে না জঙ্গলের ভিতরে পাড়ান যাবে ভাগ্যে বাদ্যে ভয় তাহলে কারে যাইবেন কমবে। হ্যাঁ দৌড়েই তো হাঁটতে পারবেন না, পারবেন কোনো কায়দা নাই।